এই ধরনের কথা বলছিলাম, বলতে বলতে এখন কি করা যায়, আমরা নিজেদের মধ্যেই নানান ধরনের নিজের জিনিস পছন্দই হয় না, মানুষের জিনিসটি হয়তো বা পছন্দ হয়। তো এখন আমরা দেখা যাচ্ছে যে গানের প্রথমে বলেছিলাম যদি বউ সাজবো ভাই, এটা তো উচিত হয়নি ভাই। আপনি এই সমস্যা কি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনুষ্ঠানের মধ্যে আমি আপনাকে দাওয়াত দিছি, ঠিক আছে, আমার আসতে দেরি হলো, বসুন প্লিজ। কিন্তু আপনি যে অনুষ্ঠান শুরু করবেন, তোমরা এটা দেখোনি? না, আমি নিজে ক্লিক করে নিয়েছি, ওদের কোনো দোষ নাই ভাই, আপনি কিছু বলিয়েন না তাদেরকে। সমস্যাটা কি? কিন্তু সমস্যাটা হচ্ছে পরকীয়া। পরকীয়া? হ্যাঁ, পরকীয়া। যে কিয়া, একটা হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে কিয়া। পরকীয়া মানে পর থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরকীয়া। যেমন পরজীবী, গাছ থেকে যেটা জন্মায় সেটাকে কি বলে? পরজীবী। এটা হচ্ছে পরকীয়া। প্লিজ একটু জি 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 জিনিসটা আমি বুঝতে দেন। আপনি আমার অনুষ্ঠানে আসছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি আসিনি, আমার অনুষ্ঠানে আপনি আসছেন, ইট মিনস আমার এখানে থাকার পরে আপনার করা উচিত ছিল। আছে গেল, আপনি শুরু সম্বোধন করছেন কি দর্শক? জি জি জি, আমি বলেছি আমি সোহেল, আপনাদের সবাইকে এসডিএস ফালতু কথায় অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে দিছি। এখন ব্যাপারটা হলো, আপনি কি টপিকসে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, বা কি পরকীয়ার কথা বললেন? তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন? কোট পরেছো সাদা, এটা তো ভালো নয়, এটা ভালো রহস্য, লক্ষণ তো না। রহস্যের গন্ধ পাচ্ছি আমি, কিছু রহস্যের গন্ধ পাচ্ছি। ভালো লক্ষণ না। না না না, এটা রহস্যের গন্ধ, কোনো সম্পর্ক আছে? না, আমি ও ধরনের, হ্যাঁ, আমার মিসেসের সাথে সম্পর্ক না আছে। না না না, আরে মিসেসের সাথে তো সবার আপনি মেয়ে ওই ধরনের হইতে পারেন, কিন্তু আমি তো না। ঠিক ঠিক, আমি এরকম না, আমি 5-6টা করি। 1 2 3 4 5 6টা। পরকীয়া কি জিনিস বুঝেন কি জি আপনি? জি, বলেন তো পরকীয়ার সংজ্ঞাটা। যেমন দেখো, আমার মোটর সাইকেল একদিন আমি চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে ওর ক্রিয়া বন্ধ হয়ে গেল, মানে কার্যক্রম বন্ধ হয়ে গেল। তখন ওইটাকে যখন আমি ঠেলে নিয়ে যাচ্ছি, একজনকে পিছনে বলছি ভাই তুমি আমার গাড়িটাকে ঠেলো, আমি পাচ্ছি না, ওইটা হচ্ছে পরকীয়া। মোটরসাইকেলটা ঠেলে দিচ্ছে যে সে পরকীয়া করতেছে, মানে পরের মানুষ, আমার ক্রিয়া, জিনিসের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, একজন ঠেলে নিয়ে যাচ্ছে, এটাকে কি বলে? পরের ক্রিয়া। হ্যাঁ, তো পরের ক্রিয়া মানে আমার উপকার করছে সে, এই কারণে উপকার কথাটা বলতে খারাপ লাগে, এই কারণে আমি এটার নাম দিচ্ছি পরকীয়া। এখন যেমন দেখো, তুমি বাজার করতে গেছো, তোমার বাজারের ব্যাগ একজন হাতে করে নিয়ে যাচ্ছে, এটাকে বলে পরকীয়া। সে যদি বাসায় নিয়ে চলে যায় তার? না না, আমি সঙ্গে থাকি যে, ও, আমি কখনো তাহলে আপনি কি 5-6টার কথা বললেন, মানে আপনি কি ওই জাতীয়? না, 5-6টা চাকরি করছি জীবনে, আমি পরকীয়া করেছি। পরকীয়া তো সাধারণত আমরা বুঝি যে এক লিঙ্গ বিপরীত লিঙ্গর সাথে যে সম্পর্ক করে তাকে পরকীয়া বলা হয়। আপনি কি সেটা করছেন? দেখো, আমি ছোটকালে লেখাপড়া করছি, লিঙ্গ 3 প্রকার, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, আর বাচ্চাদের হচ্ছে যেটা লিঙ্গ, এটাকে বলে হচ্ছে ক্লিব লিঙ্গ। এটাকে বাংলায় কি বলে, আমি ইউএসএ তে ছিলাম তো, কি বলে বাংলায় এটাকে? ক্লিব লিঙ্গই বলে। না না, বাংলায় কি বলে? বাংলায় তো লিঙ্গই বলে। না 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 না, ছেলেকে বলে পুরুষ লিঙ্গ, স্ত্রীকে বলে স্ত্রী, আরে পুরুষকে বলে পুরুষ লিঙ্গ, স্ত্রীকে বলে স্ত্রী লিঙ্গ, আর এটাকে বলে ক্লিব লিঙ্গ। মানে ক্লিবটা বাংলায় কি হবে? হিজলা। দ্যাট, হিজড়া তো ওটা সমান লিঙ্গ। হ্যাঁ, যাই হোক, আমি ওই ধরনের কোনো লিঙ্গর সাথে, শিশু লিঙ্গ না, উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ। হ্যাঁ, উভয় লিঙ্গ মানে ছেলে মেয়ে মিলে, ওই সময় তো বাচ্চাদের কোনো ধরনের কোনো লিঙ্গ আসে না। জেন্ডার যেটাকে বলে, জেন্ডার, ফিমেল, মেল, ক্লিব, কমন জেন্ডার, কমন জেন্ডার। যাই হোক, আমি এরকম 3-6টা, আমি এদিকে 3টা লিঙ্গ পাইছি, আর হচ্ছে বাংলায় 3টা লিঙ্গ পাইছি, মিলায় বাংলা এবং ইংলিশ মিলে 6টা লিঙ্গ পাইছি। এই 6টা লিঙ্গ নিয়ে আমি এখন পর্যন্ত আছি। এগুলোদের সাথেই আমি পরকীয়া করেছি, অন্য কারোর সাথে পরকীয়া করতে পারিনি এখনো। আর পরকীয়া করতে যাই, আমি কাজের মধ্যে পরকীয়া হয়েছিল আমার একসাথে, কারণ আমার যে স্যার ছিল সে আমার চাকরি খেয়ে নিয়েছে। ওই শালার বেটা বহুত খারাপ লোক ছিল, ওই আমার সাথে পরকীয়া করতে পারে নাই, এই কারণে আমার চাকরিটা সে খাইয়ে ফেলে। তারপর কিছুদিন পর তারও চাকরি চলে গেছে। পরকীয়ার একটা হিস্ট্রি বলেন আপনার। দেখো,
পরক্রিয়া সাধারণত যে ক্রিয়া দিয়ে মানুষ আনন্দে উচ্ছ্বলিত হয়ে নিজের জীবনকে পূর্ণবাসনে নিয়ে যায় এবং বাবা হয়ে যায়, তাকেই পরকীয়া বলে। পরক্রিয়া বলে। আপনি কি করেছেন এই ধরনের কিছু? আমি একবার করেছিলাম, সেটা হচ্ছে আজ থেকে বিগত 15 বছর আগে। হ্যাঁ, 15 বছর আগে যেখানে আমি কাজ করতাম সেখানে একটি নতুন হোটেল করেছিল। হোটেল করার পর হোটেলের মধ্যে আমি মেসিয়ার সাথে পরক্রিয়া করেছিলাম। আমি যখন খাইতে যাইতাম তখন সে বিল আপনি কম তো করতো। মেল, সেও মেল। মেলের সাথে পরকীয়া হ্যাঁ, করছেন? কারণ খাইলেও বিল কম নিত। দুপুরবেলা খাইতাম, বলতাম বিল কত হইলো। তো এটাকে তো মহব্বত বলে, মিল, তার সাথে একটা সম্পর্ক তো তৈরি করছেন। ওইটাকে তো পরক্রিয়া বলে। কিন্তু বাংলার সমাজে, আমাদের সমাজের মধ্যে পরকীয়া হলো কোনো পর পুরুষ হ্যাঁ। কোনো নারীর সাথে হ্যাঁ। যদি অবৈধ কোনো সম্পর্কে জড়ায় হুম। তাকে বলা হয় পরক্রিয়া। তারা এতদিন আমাকে উল্টাপাল্টা শিখাইছে কেন? তা আমার তো, আপনি যখন বললেন আমি 6টা প্রক্রিয়া করছি, তা আমার তো মনে হয়েছে যে আপনার সাথে কথা বলা তো একটু দুরূহ। আমি জানি যে পর উপকার যে করে তাকে পরক্রিয়া বলে। পরের উপকার যে করে এক সেন্সে তাকে এটাও তো পরক্রিয়া হয়। বলে। এক সেন্সে এটাও তো হয়। হ্যাঁ, পরের কিন্তু- উপকার করাকে পরক্রিয়া বলে। কিন্তু সেটা হইলো হয়তো দেখা গেছে কোনো ফিমেল হুম কোনো মেলের উপকার করলো, হুম তার সাথে ডলাডলি করলো, তার সাথে উঠা বসা করলো, হাসি মজা করলো। হুম 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 হুম। এটা এক পর্যায়ে পরকীয়ার মধ্যে হ্যাঁ, চলে আমি যায়। করছি। বিয়ের আগে আমি আমার যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করছি, তার সাথে আমি পরক্রিয়া করতাম। ওটা তো ভালোবাসা হলো। তো ভালোবাসাও তো এক ধরনের পরক্রিয়া। দর্শক, ভালোবাসাও তো এক ধরনের পরক্রিয়া। পরক্রিয়ার জন্ম কোথায় থেকে? অন্তর থেকে অন্তর যখন লাগে, অন্তর থেকে অন্তর যখন লাগে, বুক থেকে যখন বুক লাগে, তারপর হচ্ছে চুল থেকে চুল লাগে, এটাকে পরক্রিয়া বলে। পরক্রিয়ার আগে প্রেম জন্ম নেয়। প্রেমটি হচ্ছে খুব মধুর একটি সম্পর্ক। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অজানা এক মেয়ে আমার পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আই, আরেকটা গান আছে, কি গান জানো? কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। পরকীয়া হ্যাঁ, পরক্রিয়া, কয়র ফলা উদ্দেশ্যীয় আকার ক্রিয়া, পরক্রিয়া। পরকীয়া না, কিয়া যে- किया किया रे किया रे किया रे सनम, अभी तो तूने সেটা किया क्या किया क्या किया रे सनम। এইটা তো একটা গান, হ্যাঁ। কিয়া বলতেছি, কিয়া किया है পরো। परो আর परो কিয়া। किया। পরের সাথে কোনো কিছু করাকেই পরকীয়া বলে। আচ্ছা, না এই ধরনের আমার সাথে কেউ, পরের সাথে আমি কিছু করি না, নিজের লোকের সাথে আমি যাবো। ব্যবসা করছি নিজের লোকের সাথে, চাকরি করছি নিজের লোকের সাথে, ঘর ভাড়াও নিচ্ছি তাও নিজের লোকের কাছে, প্রাইভেট প্রায় নিজের লোকের কাছে, আমার বাসায় আমার বউ আছে নিজের বউ, পরকীয়া কোনো নেই। আপনার কি আছে? আপনাকে কি দেখে আমাকে এরকম মনে হয়? হ্যাঁ। আপনি একটা লম্পট হতে পারে না, আমাকে দেখে মনে হচ্ছে যে আপনি পরকীয়া করতে পারেন, কারণ আপনি কোট পরেন। দেখো, কোটটাই পরা যারা লোক আছে তারা কিন্তু পরকীয়া করে। আমাদের মতো সাধারণ লম্পট ধরনের লোক পরকীয়া করে না। আমাকে তুমি নেশাখোর বলতে পারো, তুমি নেশা খেয়েছো, আমি বলবো হ্যাঁ আমি খাই। আপনাকে তো নেশাখোর মনে হয় না। তুমি যদি আমাকে বলে ডাল খাইছো, আমি বলবো হ্যাঁ খাইছি। আজকে দুপুরবেলায় মসুর ডাল দিয়ে আমি ভাত খেয়েছি। দর্শক, আর বাবার কথা যদি বলো, আমার বাবা আছে আমার বাসায়, আমি বাবাকে সবসময় সালাম দেই, শ্রদ্ধা করি, বাবার খোঁজ খবর নেই, আমি সব কিছু করি। কিন্তু পরকীয়া যেটা আছে, আমার সাথে মানুষ পরকীয়া করে। এই পরকীয়া দিয়ে অনেক ক্রিয়া দিয়ে যে জিনিসটা সমাধান হয় তাকে পরকীয়া বলে। যেমন দেখো, পরকীয়া যদি এ থেকে বি পরকীয়া করে, বলে কিভাবে? পরস্পর থাকে। সি দিয়ে ডি করে পরকীয়া, ই থেকে এফ করে,
এভাবে করে তুমি যদি মিলাও জেড পর্যন্ত সবার সাথে সবার পরকীয়া মিলে যাবে। কারণ 26টা অক্ষর তারা কেউ একা থাকতে পারে না, কারণ 26 দুগুণে 52 অথবা 13 দুগুণে 26টা আপনি এটা কি বর্ণমালা please থেকে- এটা করিয়েন না। এই যে আমি এই চুলগুলো আপনি উকুনগুলাকে on air এ আছেন। না না উকুন যে আছে না, উকুনগুলাকে আমি করে দিচ্ছি কি করে, যাতে তাদের চলাচলের মধ্যে কোনো ধরনের কষ্ট না হয়। চুল বেঁকা ছিল তো উকুনগুলো এই তাহলে সেই উগ্র তো আপনার সাথে পরকীয়া না করছে। এই সোজা করে দিচ্ছি।